এই মাত্র 4,500 টাকার প্যাকেজে এরকম ডিলাক্স ক্যাটাগরির হোটেল দিয়ে কোনো সংস্থা, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোনো সংস্থা আপনাকে ট্যুর করাতে পারবে না। জুলুকে এসে যে আমরা এরকম স্নোফল পাবো সেটা একবারও ভাবিনি। মাঝ রাস্তায় চারিদিকে এরকম মেঘে ঢেকে আছে। এই দেখুন কি দারুণ এই হ্যাঙ্গিং ব্রিজ। ওহ, এখন গাড়িটা নিচের দিকে যাচ্ছে, যেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে জিগজ্যাগটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মানে একেবারে পুরনো ঐতিহাসিক ওল্ড সিল্ক রুট। দারুণ দুলছে ব্রিজ, দারুণ, মানে পুরো রিটেলি ভয় লেগে যাওয়ার মতো একটা অবস্থা। গুড মর্নিং। এখন বর্তমানে আমি আছি রোলেপে। এর আগের পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমি কলকাতা থেকে একেবারে রোলেপ পর্যন্ত চলে এসেছি। মানে আমাদের সিল্ক রুট ভ্রমণ 3 রাত্রি 4 দিনের, তার মধ্যে 1 রাত সম্পূর্ণ হয়েছে, যেটা আমি এর আগের পর্বে শেয়ার করেছিলাম। তবে আজকের এই দ্বিতীয় পর্বটা শুরু হলো সকাল সকাল এই 1 কাপ চা দিয়ে, এবং চারিদিকের এত সুন্দর পরিবেশ, মায়াবী পরিবেশ, বিশেষ করে দূর থেকে ভেসে আসছে জলের শব্দ, আর এত সুন্দর এনাদের এই হোমস্টে, যেটা কিন্তু আপনার মন কাড়বেই। আর এখন এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব একেবারে জুলুকের উদ্দেশ্যে, এবং এই চাটা দিয়ে আমাদের এই সুন্দর সকালটা যেন আরও নতুনভাবে সেজে উঠলো। চলুন চায়ের চুমুক হয়ে যাবে। এই স্বাদের ভাগ হবে না। একেবারে ডাইনিং এরিয়ায় এসে এইরকম গরম গরম ম্যাগি, ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যের দিকে। চলুন যাওয়া যাক। খুব দারুণ কাটলো এখানে একটা দিন, খুব সুন্দরভাবে ঘুরেও দেখেছিলাম। এবার বেরিয়ে পড়া যাক। গাড়ি সম্পূর্ণ রেডি, আর আমরা জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে যে সমস্ত সাইট সিনগুলো হবে সেগুলো করতে করতে আমরা জুলুকে পৌঁছাবো। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের একেবারে প্রথম পয়েন্ট, কিউখোলা ওয়াটারফলস। এই যে এত সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছেন এখান থেকে, এটাই হচ্ছে সেই কিউখোলা ওয়াটারফলস। আমাদের জুলুক ভ্রমণের আজ হচ্ছে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনের এটা হচ্ছে আমাদের প্রথম সাইট সিন। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু জিপ লাইনও কিন্তু করানো হয়, যেটা কিন্তু উপর থেকে আপনারা বেশ দারুণভাবে ওয়াটারফলসটাকে এনজয় করতে পারবেন, আর এখান থেকে জিপ লাইনটাও কিন্তু করতে পারবেন। অনেক ভিড় রয়েছে এখানে পর্যটকের, আর জিপ লাইন করতে হলে আপনাকে এখান দিয়ে যেতে হবে। এখানে ছোটো একটা মার্কেট মতনও রয়েছে, এখান থেকে চাইলে আপনার জিনিসপত্রগুলো কিছু কিনতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বাস এটাই। এবং এই পয়েন্টটা দেখার পর আমরা এগিয়ে যাব আমাদের ভ্রমণের সেকেন্ড যে পয়েন্ট, তারই উদ্দেশ্যে। চলুন আগে খুব সুন্দরভাবে একটু দেখে আসি এই ওয়াটারফলসটা। এই দেখুন এইভাবে কিন্তু জিপ লাইনটা হয়, এই যে পৌঁছে গেছে। এই দেখুন জিপ লাইন হচ্ছে এখানে, তো আপনারাও চাইলে কিন্তু এই মজাটা নিতে পারেন। এখান থেকে কিন্তু দেখতে ওয়াটারফলসটাকে বেশ দারুণ লাগছে, দেখুন বেশ দারুণ। সবাই মোটামুটি ফটো তুলছে, এবং এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আপনারা চাইলে করতে পারেন, যেমনি উপরে জিপ লাইন তেমনি নিচেও রয়েছে। আমরা এখন সিল্ক রুটের দিকে এগিয়ে যাচ্ছি, জুলুকের দিকে। আর মোটামুটি এই রাস্তাটা এত সুন্দর, দেখুন পুরোপুরি ঝাঁ চকচকে নতুন তৈরি করা এই রাস্তা। আর এখানে আমাদের চেকপোস্ট চলে এসেছে। আমরা এখন এসে পৌঁছালাম এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের কাছে। আর এখানে আপনাদেরকে জাস্ট যে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য আর কি পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে পঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে এই পুরো জায়গাটা, এবং এটা হচ্ছে নিমচেন, ঠিক আছে। আর এখান থেকে আর কি বললেই চলে আমাদের যে জুলুকের যে জিগজ্যাগ রোড সেটা শুরু। আজকে আমরা জুলুকেই আর কি ওয়ান স্টে করবো, এবং কালকে আপনাদেরকে বাবা মন্দির থেকে শুরু করে সব কিছুই ঘুরিয়ে দেখাবো। এবং আর আরেকটা কথা বলে দিই, এই যে আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আমাদের যে চেকিং যে ফেয়ারটা রয়েছে বা আমাদের যে পারমিট কস্ট রয়েছে, এগুলো কিন্তু আমাদের পুরোপুরি প্যাকেজের বাইরে। এই প্যাকেজটা পুরোপুরি হচ্ছে NGP to NGP,
আর আমরা যে সংস্থার মাধ্যমে ভ্রমণ করছি সেটা হচ্ছে হ্যাপি ডেস্টিনেশন। স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিলাম। খুব সুন্দর এনারা ট্যুর করিয়ে থাকেন। এর আগে আমি এনাদের সাথে ট্যুর করেছি। আমার এতটাই এনাদের আতিথ্যতা ভালো লেগেছে, যার কারণে আমি আবারও বাধ্য হলাম এনাদের সঙ্গে ভ্রমণ করতে। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যে পারমিটের ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম, এই হচ্ছে আপনাদের পারমিট। আর ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন তাহলে তো কোনো হেডেকই নেই আপনার, খুব সুন্দরভাবে ওনারা পারমিট করিয়ে দেবেন। শুধুমাত্র আপনারা ভোটার কার্ডটা ক্যারি করবেন এবং এক কপি ফটো আর কি ক্যারি করবেন, বাস এইটুকুই। এরপর খুব সুন্দরভাবে এভাবে আপনাদের যে পারমিটটা তৈরি হয়ে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে 3 রাত্রি 4 দিন বা 4 রাত্রি 5 দিন খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। আমরা এখন এসে পৌঁছে গেছি ইকো নেচার পার্ক। এই হচ্ছে ইকো নেচার পার্ক। আর এখানে পুরোপুরি পাইন ফরেস্ট রয়েছে এবং এই পাইন ফরেস্টটা আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন এবং রিলস করার জন্য কিন্তু একটা বেস্ট হতে পারে, ফটো তোলার জন্য কিন্তু বেস্ট। খুব সুন্দর বসার জায়গা রয়েছে। ওদিকে একটা বাইরের বেশ দারুণ একটা ভিউও দেখতে পাবেন আপনারা। এদিকে দোলনা মতো রয়েছে। মোটামুটি খুব সুন্দর এই জায়গাটা। বিশেষ করে আবারও বলছি, রিলস এবং ফটো পোস্টের জন্য কিন্তু বেশ দারুণ জায়গা হতে পারে এই পাইন ফরেস্ট। सालों की दूरी, खामोश लम्हे, यादों में बसते रहे हम तुम ही तुम। भीगी सी रातें, सूनी सी राहें, दिल में छुपाए थे अधूरे से गुम। तेरी हंसी की वो मीठी सी धुन अब भी मेरे दिल में बजती रही। वक्त ने चाहा लाख भुलाना, पर ये मोहब्बत सिमटती नहीं। फिर से मिले हम किस्मत के सहारे, रुक सा সময় এখন 3:11। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি জুলুক। আর জুলুকে এসে চারিদিকের এই পরিবেশটা দেখে না, সত্যি কথা বলতে একবার হলো একটু খুশি খুশি মনে হচ্ছে। কারণ এইরকম মেঘলা ওয়েদার মানে হচ্ছে স্নোফল দেখার একটু সৌভাগ্য মেলে। ঠিক আছে, যাই হোক, দেখা যাক কী সৌভাগ্য হয়। আজকে তো নর্থ সিকিমে বেশ দারুণভাবে স্নোফল হচ্ছে। এছাড়াও আগামীকালের ওয়েদারে কিন্তু দেখাচ্ছে নাথুলা পাসের ওখানেও কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক এই জুলুকে স্নোফল হয় কিনা, কারণ কালকে কিন্তু আমরা হরভজন বাবা মন্দিরের দিকেও যেতে চলেছি। যদি ভাগ্য ভালো থাকে আপনাদেরকেও দেখিয়ে দেবো। চলুন আগে আপাতত আমরা আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের ভিতরে যাওয়া যাক এবং আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা রয়েছে, খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। এখন আসলাম ব্যালকানিতে, আর এই ব্যালকানি থেকে বাইরে পুরোপুরি মেঘের স্বর্গরাজ্য মনে হচ্ছে। আর জুলুকে যে হোমস্টেতে রয়েছি এটা পুরোপুরি হ্যাপি ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টে। আপনাদেরকে একটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 104 নম্বর রুম। 104 নম্বর রুমের ভেতরে প্রবেশ করতে এখানে খুব সুন্দর দুটি বেড দেখতে পাচ্ছি। আর এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড রয়েছে, এদিকেও ব্ল্যাঙ্কেট প্রোভাইড রয়েছে। এখানে খুব সুন্দর একটি নিট অ্যান্ড ক্লিন মিরর রয়েছে। এখান থেকে আপনারা যে ভিউটা দেখতে পাবেন সেটা কিন্তু বেশ দারুণ মন কাড়বে। মানে বাইরের দিকে যে ভিউ সেটা কিন্তু আপনারা রুম থেকে বেশ দারুণভাবে দেখতে পাবেন এই পর্দাটাকে সরিয়ে দিলে। ঠিক আছে, কিন্তু পুরোপুরি এখন মেঘে ঢেকে গেছে। কারণ হয়তো ভাগ্য যদি আমাদের ভালো থাকে কালকে স্নোফলের দেখা মিলতে পারে আমাদের। দেখা যাক কি হয়, বা আজকেও হলেও হতে পারে, সেটা তো ওয়েট অ্যান্ড সি। বাট এখন আমরা দুপুরের যে লাঞ্চ সেটা করব। তার আগে আপনাদেরকে এদিকে রয়েছে ওয়াশরুমটা এক ঝলক দেখিয়ে দিই। এই দেখুন, ওয়াশরুম রয়েছে, এদিকে গিজার রয়েছে। এখন বর্তমানে কিন্তু কারেন্ট নেই, তবে এনাদের কিন্তু ইনভার্টার সার্ভিসও রয়েছে, যার জন্য আমরা রুমে অন্তত এইটুকু আলো দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া করতে একেবারে ডাইনিং এরিয়া চলে এসেছি। এই যে সবাই মিলে বসে পড়েছি। এদিকে যে দেখুন খাবার সার্ভ করছে, আর ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে আলু কুচি রয়েছে, ডিমের কারি রয়েছে, এছাড়াও রয়েছে রঙিন রঙিন পাঁপড়। দারুণ করছি। সত্যি কথা বলতে কী বলুন তো, মানে ওই ঠান্ডার যে কোনো জায়গায় আসে না, খাবারের টেস্টটাই মনে হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে, এমনি অনেকটা জার্নি করে এসেছি, প্রচণ্ড পরিমাণে ভাত খাচ্ছি, প্রচণ্ড। হয়তো বাড়িতে থাকলে এত ভাত কখনো খেতে পারতাম না। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে,
এবার রাতের যে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আমাদেরকে যেতে হবে পুরোপুরি ডাইনিং এরিয়ায়। চলুন যাওয়া যাক। আর এখান থেকে নাইটের যে ভিউ সেটা কিছুটা আমরা এই রকম দেখতে পাচ্ছি, পুরোপুরি ঠান্ডা, বেশ অনেকটাই কিন্তু জাঁকিয়ে ধরেছে। চলুন যাওয়া যাক খাওয়া দাওয়া করতে এবং দেখিয়ে দিই আজকের আমাদের রাতের ডিনারে কী রয়েছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, সন্ধ্যাবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল, ঠিক আছে। এখানে আমরা ভেজ পকোড়া পেয়েছিলাম এবং তার সঙ্গে কিন্তু চা ছিল। ডাইনিং এরিয়ায় বসা মাত্রই চলে এসেছে গরম গরম ভাত, নরম নরম রুটি, আর তার সঙ্গে রয়েছে লাল লাল চিকেন। এই যে দেখুন, আশা করছি খাওয়াটা নো ডাউট বেশ দারুণ হবে। তার সঙ্গে রয়েছে আলু ভাজা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, আশা করছি নো ডাউট ভালোই হবে। শুভ সকাল। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের এই জুলুক থেকে এবং আজকে আমাদের এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের ভ্রমণ এবং এর আগের দিন আমরা শেয়ার করেছিলাম প্রথম পর্বে। আমাদের এই প্যাকেজটা পুরোপুরি হচ্ছে 3 নাইট 4 ডেজ, যার মধ্যে খুব সুন্দরভাবে আমরা ইস্ট সিকিমের যে সিল্ক রুট সাইড সেটা বেশ দারুণভাবে ভ্রমণ করছি। এখন আমরা জুলুকে রয়েছি আর এখানে সকাল সকাল এই ম্যাগি দিয়ে আজকে আমাদের সকালটা শুরু হলো। আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর এই যে উপরে দেখতে পাচ্ছি পুরো মেঘে ঢেকে আছে, আর এখান থেকেই কিন্তু আমাদের যে এই যে সিল্ক রুটের যে জিগজ্যাগ রোড যার জন্য আমরা ছুটে এসেছি, তো সেটাই কিন্তু স্টার্টিং হলো। একবারে মানে ননস্টপ আমরা উপরে উঠতে থাকবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখান থেকে যা ভিউটা দেখতে পাচ্ছি বেশ দারুণ। আর এই যে জিগজ্যাগটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মানে একেবারে পুরনো ঐতিহাসিক ওল্ড সিল্ক রুট। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে আরও অনেকটা উপরে যেতে হবে, প্রায় অনেকটা চলে এসেছি। নিচের দিকের ভিউটা কিছু হচ্ছে এরকম, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে এখানকার ভিউ। উপরটা তো পুরোপুরি ঢেকে গেছে মেঘে, পুরো কালো মেঘে ঢেকে গেছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই দুটো রাস্তা মানে সিল্ক রুটের সব থেকে যে পুরনো রোড, এটাই হচ্ছে সেটা। এগুলো তো বিআরও নতুনভাবে তৈরি করেছে, বাট এগুলো হচ্ছে একেবারে ওল্ড রোড, ঠিক আছে, যেটা ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। এই দেখুন, আমরা এখন এসে পৌঁছালাম থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, বাট পুরোপুরি মেঘের যে চাদরে পুরোপুরি ঢেকে গেছে, যার জন্য দেখতে পাচ্ছি না। সিল্ক রুটের যে 32টা যে বাঁক রয়েছে, সেই 32টা বাঁক কিন্তু এখান থেকে খুব দারুণভাবে দেখা যায়, ঠিক আছে। আর মোটামুটি এখানেও কিন্তু ভিড় রয়েছে বেশ দারুণ। উপরে পুরোই ওয়েদারটা ক্লিয়ার রয়েছে, এদিকে পুরোপুরি মেঘে ঢেকে আছে, এদিক তো পুরোপুরি নিচে পুরোপুরি কিছুই দেখা যাচ্ছে না, এত ফগি ওয়েদার হয়ে আছে, বেশ দারুণ। আর এই দিকটা দেখুন একবার, আর কিছুটা সময়ের মধ্যে এগুলো পুরোপুরি মেঘে ঢেকে যাবে। এখন আমি বর্তমানে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে 11,200 ফিট উপরে থাম্বি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা যখন মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার থাকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এর জন্য চেষ্টা করবেন মোটামুটি সকাল টাইমে আসার জন্য। সকাল টাইমে আসলে জানেন কতটা ভিউ পাবেন? সকাল টাইমে যদি আপনারা আসেন এখান থেকে বেশ দারুণ একটা ভিউ দেখতে পাবেন। পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু বেশ দারুণভাবে দেখা যায়। এবং এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, নাথাং ভ্যালি। এখান থেকে ভ্যালিটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। চলুন এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই। আর এদিক থেকে কিন্তু মেঘগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে আসছে, আর কিছুটা সময় পরে কিন্তু এই জায়গাটা পুরোপুরি মেঘে ঢেকে যাবে, যেটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে। তবে এখনও কিন্তু বেশ দারুণ লাগছে। আর কয়েকটা দিন পরে যখন আপনারা আসবেন এই জায়গাগুলো খুব সুন্দরভাবে বরফে ঢেকে থাকবে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে, ঠিক আছে। চলুন আমরা এগিয়ে যাই নিচের দিকে। সত্যি দুর্দান্ত একটা অভিজ্ঞতা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং এই অ্যাডভেঞ্চারটা কিন্তু বেশ মনে রাখার মতো। এই যে দেখুন, এই পুরোটাই কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে বরফের চাদরে কিন্তু ঢেকে আছে। 3 তারিখে কিন্তু স্নোফল হয়েছিল, যার কারণে কিন্তু এই বরফগুলো জমে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর আজকে হচ্ছে অলমোস্ট 12 তারিখ। আর এই হচ্ছে পুরোপুরি নাথাং ভ্যালি। আর এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে পুরোপুরি মেঘে ঢেকে আছে, এদিকে নীল আকাশ রয়েছে, আর ভ্যালিটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এখান থেকে ভিউটা কিন্তু বেশ দারুণ পাচ্ছি। এদিকে আবার একটা মোনাস্ট্রিও দেখতে পাচ্ছি। এছাড়াও এখানেও কিন্তু রয়েছে আরও একটি মোনাস্ট্রি। চারিদিকের ভিউটা বেশ দারুণ লাগছে। আর এই হচ্ছে নাথাং ভ্যালি, খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম, চারিদিকে ভ্যালি, মাঝখানে এই সুন্দর মনোমুগ্ধকর
প্রকৃতির এক নিদর্শন নাতাং ভ্যালি। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, ওল্ড বাবা মন্দির। এই ওল্ড বাবা মন্দিরে কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে। এখানে ভিতরে বাবা হরভজন সিংয়ের একটি বিগ্রহ রয়েছে। আর বাবা হরভজন সিং ডিউটিকালীন অবস্থায় আর কি শহীদ হয়েছিলেন। সেই যে চায়নার যে যুদ্ধ হয়েছিল, মানে ভারত এবং চায়নার মধ্যে যেই যুদ্ধ হয়, তখনই কিন্তু বাবা হরভজন সিং শহীদ হয়েছিলেন। তো এখানকার যে আর্মিরা রয়েছেন তাদের কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিল যে মানে হরভজন সিংকে আর কি বাবা হরভজন সিংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এনাদেরকে এখানে যে সমস্ত আর্মি রয়েছেন তাদেরকে স্বপ্নাদেশ দিয়েছিল যে বাবা হরভজন সিংয়ের লাশ আর কি এই স্পটে এখানে রয়েছে। তো ইন্ডিয়ান আর্মির সমস্ত জওয়ানরা আর কি ওখানে স্পটে পৌঁছে তখন আর কি দেখতে পাই যে বাবা হরভজন সিংয়ের মৃতদেহ। ডিউটিকালীন অবস্থায় কিন্তু তিনি শহীদ হয়েছিলেন। আর এখনও পর্যন্ত রীতিমতো বাবা কিন্তু ডিউটি করে যাচ্ছেন এই চায়না বর্ডারে। কারণ চীনের যে সমস্ত যারা সীমান্তরক্ষীরা রয়েছেন আর কি তারাও কিন্তু এখনও পর্যন্ত ক্লেম করে যে বাবা মানে কেউ একজন ডিউটি করছেন। তো এটাই, এছাড়াও কিন্তু এখানকার যারা জওয়ান রয়েছেন ব্যাপারটা কিন্তু বেশ দারুণভাবে মানে। যাই হোক, চলুন আমরা ভেতরে যাই। জানি না কতটা কি সঠিক বলতে পেরেছি, যদি কিছু ভুল হয় অবশ্যই আমাকে জানাবেন। আমরা এখন উপরে উঠছি। এখানে একটি মন্দিরও রয়েছে, এই যে অনেকটাই হাই অল্টিটিউড। আপনারাও আসুন, এটাই বলবো। এই যে এখানে বজরংবলী রয়েছে। সত্যি কথা বলতে আমি উপরে গিয়ে পুরো স্তম্ভিত হয়ে গেছি, মানে বলার কোনো ভাষা নেই। শুধু এটাই বলবো আপনাদেরকে, আসুন এই জায়গাটাকে জাস্ট ফিল করুন নিজের চোখে দেখে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, কুপুপ লেক। আর এই হচ্ছে সেই কুপুপ লেক। দেখো চারিদিকের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, বিশেষ করে এই লেকটা। তবে একটা জিনিসই একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে বরফের দেখাটা পাচ্ছি না আমরা। আর অলমোস্ট আমরা এখন আছি 13,400 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। দেখুন এই হচ্ছে কুপুপ, আই লাভ কুপুপ। আর এখান থেকে এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নাথুলা পাস। যাই হোক, আপনাদেরকে এখান থেকে এই ভিউটা একবার খুব সুন্দরভাবে একটু দেখিয়ে দিই আপনাদের। এই ভিউটা কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছি, পুরো নীলচে আকাশ রয়েছে। এদিকেও দেখুন, এই যে এই লেক, এই হচ্ছে সেই কুপুপ লেক। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা একেবারে আপনাকে ভুটানের সাথে কানেক্ট করছে, বাট আমরা যেতে পারবো না। এটা হচ্ছে অনলি ফর আর্মিদের জন্য। যাই হোক, আসুন ভ্রমণে আসুন। তবে আর কয়েকটা দিন পর থেকে আশা করা যায় এই জায়গাটাও হয়তো বরফে ঢেকে যাবে। বরফের জন্যই এসেছিলাম, কয়েকদিন আগেও এসেছিলাম আমরা এই ইস্ট সিকিমের দিকে, তখন আমরা নাথুলা পাস ভ্রমণ করেছিলাম। বাট এখন আবারও আমরা আসলাম, হয়তো ভেবেছিলাম এবার বরফের দেখাটা মিলতে পারে, বাট এবারও একটু হতাশ হলাম। এখানকার বাইরের ভিউটা একবার দেখুন, চারিদিকে পুরোপুরি মেঘে ঢেকে আছে। আর আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সত্যি কথা বলতে অন্য সময় যেমন মেঘগুলো নিচে থাকে ওই ভিউটাও বেশ দারুণ লাগে, তেমনি এই ভিউটাও কিন্তু বেশ দারুণ লাগছে। মানে মেঘকে ক্রস করে আপনি মেঘের ভিতর দিয়ে
ভাই হালকা হালকা স্নোফল স্টার্ট হলো, হালকা হালকা, জাস্ট হালকা হালকা স্নোফলটা স্টার্ট হলো, এটাই চেয়েছিলাম। ঠিক আছে, আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, জাস্ট কিছুটা আসলাম, হঠাৎই কিন্তু স্নোফল হওয়া স্টার্ট হলো, একদমই ধীরে ধীরে ছোট ছোট স্নোফল হচ্ছে। আর এখানে আমরা দেখতে পেয়েছি নেপালের যেটা যে জাতীয় পাখি মুনাল, ঠিক এই জায়গাটায় দেখেছিলাম, বাট পালিয়েছে। দূর থেকে একটা ছবি নিয়েছিলাম, ছবিটা আপনাদের স্ক্রিনের মাঝে শেয়ার করে দিচ্ছি, দেখে নেবেন। দেখুন জুলুকের সৌন্দর্যটা হচ্ছে এটাই, এই জিগজ্যাগ রোড। আমরা অনেকটাই অতিক্রম করে নিচে চলে এসেছি, জাস্ট আর একটুখানি রয়েছে। টোটাল 32টা স্টেপ, ঠিক আছে? 32টা স্টেপ নিয়ে আপনাকে উপরে যেতে হবে এবং 32টা স্টেপ নিয়ে আবার আপনাকে নিচে নামতে হবে। যাই হোক, অলমোস্ট এন্ডের পথে, কারণ চারিদিকে বুঝতে পারছেন ফগি ওয়েদার, এই যে চারিদিকে ফগি ওয়েদার, এই যে এই গাড়িটা নিচে নামছে, দেখুন কেমন লাগছে, সত্যি বেশ দারুণ। এই জন্যই আপনাদেরকে আমি বলছি অবশ্যই আপনারা আসুন। অন্তত সিল্ক রোড ভ্রমণটা কিন্তু মোস্ট একটা বিউটিফুল এবং মোস্ট ডেঞ্জারাস একটা প্লেস। ভ্রমণে আসুন, এটাই বলবো আপনাদেরকে। খুব সুন্দর, এবং এটা হচ্ছে আমাদের ভারতের তৃতীয় ডেঞ্জারাস প্লেস। দেখুন গাড়িটা নিচের দিকে যাচ্ছে, যেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। আর চারিদিকে পুরোপুরি মেঘলা হয়ে আছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে গাড়িটা দেখুন। বুঝতেই পারছেন, সুন্দর, খুব সুন্দর। সময় অলমোস্ট 4:30 হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। কোন হোটেলে আসলাম সব কিছু পরে আলোচনা হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, মানে ওই শরীরে ছুঁচো আর 1 পিসি রয়েছে। তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই যে সবাই বসে পড়েছে খাওয়ার টেবিলে, কিন্তু অনেক রকম আইটেমও রয়েছে, সব কিছুই তুলে ধরছি। যেমনি ফুলকপি আলুটা ভালো হয়েছে, তেমনি ডালটাও টেস্ট হয়েছে, আর ডিমের কারি এটাও ভালো। নো ডাউট প্রত্যেকটা খাবার বেশ ভালোই ছিল। আর তার সঙ্গে মুচমুচে কুড়মুড়ে পাঁপড় ভাজা, এটাও ভালো। দেখুন খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ রেস্ট করলাম। এবার আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রুম, 120 নাম্বার রুম। রুমটা কিন্তু ভাই দারুণ নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং অনেকটা বড়, ঠিক আছে? আমরা একটু বড় স্পেস দেওয়া রুম নিয়েছি। এদিকে কিং সাইজ একটি বেড রয়েছে, এদিকে সিঙ্গেল বেড রয়েছে। এখানে খুব সুন্দর একটি ডয়ার রয়েছে, ওইদিকে একটি রয়েছে, এদিকে টি টেবিল রয়েছে, এদিকে সোফা রয়েছে। ওভারঅল যদি দেখি না, রুমটা কিন্তু অনেক বড়। এদিকে ওয়ার্ড্রোব রয়েছে দেখতে পাচ্ছি, এদিকটা একটি মিররও রয়েছে। এখানে খুব সুন্দর, উড়ি ভাই এত বড় ওয়াশরুম কে দেয়? এত বড় ওয়াশরুম রয়েছে, এদিকে গিজার ফ্যাসিলিটি রয়েছে, মিরর, বেসিন, সব কিছু। মানে ওভারঅল যদি দেখি না, বেশ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে? অবশ্যই আসুন, ঠিক আছে? এটাই বলবো। মানে এই হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে ট্যুর করলে এই একটা হচ্ছে প্লাস পয়েন্ট, মানে প্রত্যেকটা জিনিস আপনার যদি খুঁটে খুঁটেও দেখেন, তাহলে আমি আপনাকে একদম 100% বলতে চলেছি, আপনি কোনো ফল্ট পাবেন না। এই রুমে কে রাখে বলুন? এই মাত্র 4,500 টাকার প্যাকেজে এরকম ডিলাক্স ক্যাটাগরির হোটেল দিয়ে কোনো সংস্থা, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোনো সংস্থা আপনাকে ট্যুর করাতে পারবে না, ঠিক আছে? সেখানে এই হ্যাপি ডেস্টিনেশন এইরকম রুম প্রোভাইড করছে। হ্যাটসঅ্যাপ,
এখন আমরা রুমে আছি আর এই দেখুন চলে এসেছে পকোড়া, বেশ দারুণ গন্ধ আসছে। আশা করছি খেতেও কিন্তু বেশ দারুণ হবে। সময় রাত 10টা হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় এসে খাওয়া দাওয়া অল্প শুরু করে দিয়েছি। আর এখানে সোয়াবিন আলুর একটা তরকারি ছিল, সেটা দিয়ে আমি টেস্ট করলাম। ডাল ছিল আজকের আমাদের রাতের ডিনারে। এছাড়াও কিন্তু রয়েছে চিকেন, বাট সোয়াবিনের আইটেমটা কিন্তু বেশ দারুণ হয়েছে। চিকেনটা এখনও ট্রাই করিনি, নো ডাউট বেশ ভালোই হবে, দেখতে তো বেশ ভালো লাগছে। তবে এইটুকু আপনাদেরকে বারবার করে বলতে পারি, সোয়াবিনটা নো ডাউট বেশ ভালোই। আইটেমটা টেস্ট করলাম, এবার চিকেন। আপনাদেরকে বলেইছিলাম যে চিকেনটা কিন্তু বেশ দারুণ হতে চলেছে। হ্যাঁ, নো ডাউট সেটাই, চিকেন আইটেমটা কিন্তু বেশ দারুণই হয়েছে। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের ঘুমিয়ে পড়া পাড়া, এবং কালকে সকালবেলা আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। চলুন, শুভরাত্রি, গুড মর্নিং, শুভ সকাল। ঘুম ভাঙতেই একেবারে আমরা ব্যালকনিতে আসলাম। এখান থেকে খুব সুন্দর একটা দারুণ ভ্যালি ভিউ পাচ্ছি, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। দেখুন, চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এবং আজকে হচ্ছে আমাদের এই পাহাড়কে বিদায় জানিয়ে আবারও বাড়ি ফেরার পালা। আজকের দিনটা সত্যি একটু কষ্টকর। ডাইনিং এরিয়া আসলাম, এখানে লুচি এবং তরকারি রয়েছে। সকালের খাবারটা কিন্তু আমাদের এই লুচি তরকারি দিয়ে হচ্ছে, বুঝতে পারছেন। মোটামুটি ওভারঅল অভিজ্ঞতা কিন্তু এখনো পর্যন্ত নো ডাউট বেশ দারুণ। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই ভ্রমণটা খুব সুন্দর হলো, এবং খুব সুন্দর একটা টাইমিং নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, বেশ দারুণ ছিল সত্যি কথা। আর দাদার কথা না বললেই নয়, মানে এত সুন্দর ড্রাইভিং। মোটামুটি আপনাদের যেই ট্যুরটাই করুন না কেন, আপনাদের সাথে যে গাড়ির চালক থাকে, উনি যদি ঠিকঠাকভাবে আপনাদেরকে খুব সুন্দরভাবে ট্যুরটা করায়, তাহলে কিন্তু আপনাদের এই ভ্রমণটা আরও দারুণ হয়ে ওঠে। তো দাদার কথা না বললেই নয়, অনুরাগদা সত্যি হ্যাটসঅ্যাপ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। স্ক্রিনের নাম্বার রইলো। হ্যাপি ডেস্টিনেশনের সাথে আপনারা কিন্তু চাইলে ট্যুরটা করতে পারেন। আমরা খুব সুন্দরভাবে এনাদের সঙ্গে ট্যুর করেছি, বেশ দারুণ অভিজ্ঞতা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।